যুদ্ধ করে এরা বীর বিক্রম হয়েছে। ইতিহাসের পৃষ্ঠায় এনারা জয়ী হয়ে সর্বোপরি আসন লাভ করেছে। বেদনা রয়ে গেছে নারীর হৃদয়ে, চোখের জলে। ইতিহাস মৌন, এনাদের কথা বলেই না, তুলে ধরবার মতন ক্ষমতাই নাই। তুলে ধরলে ইতিহাসের পৃষ্ঠায় শুধু চোখের জল আর চোখের জল থাকবে। বলো না গো রাধে রাধে। নারীর বেদনা, খুব কাঁদছিল দ্রৌপদী। চোখের জলের তো অনেক ভাষা হয়, ভগবান ছাড়া কে বুঝবে। ভগবান শ্রীকৃষ্ণ রথে বসলেন, অর্জুন রথ চালনা করলেন। চালনা করতে পারলে তাহলে অর্জুন গেল। আর ঠিক সেই সময় ভগবান বললেন, অর্জুন এই মুহূর্তে অমন করে চুপ করে থাকতে গেলে চলবে না। এখন এই অস্ত্রের তাকে নিরোধ করবার জন্য আরেকটা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করো। দুই ব্রহ্মাস্ত্র এমন ভাবে ভয়ঙ্কর ভাবে দুই আঘাত করলো একসঙ্গে। ব্রহ্মাস্ত্র অমোঘ হয়, এই অস্ত্র কখনো তাকে শেষ করে ফেলা যায় না। সে ব্রহ্মাস্ত্র কতক্ষণের জন্য নিরোধ হলো মাত্র, তারপর ভয়ঙ্কর বিপত্তি শুরু হলো। কার? অশ্বত্থামার। অশ্বত্থামাকে ধরে বেঁধে, পশুর মতন ধরে বেঁধে নিয়ে আসলো অশ্বত্থামাকে। রাস্তায় যারা দেখছিল তারা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছিল। এই সেই আততায়ী দ্রৌপদীর 5 পুত্রের হত্যাকারী। যে পণ্ডিতজি বলে সম্মান করত, সেও পাথর ছুটছে। আহা, সম্মান সব শেষ হয়ে গিয়েছে। দ্রৌপদী বাইরে বেরিয়ে এসেছেন চিৎকার করতে করতে। দ্রৌপদী এসেছেন, দ্রৌপদী দেখবেন যে আপনার পুত্রকে কে হত্যা করেছেন, আসুন আসুন আসুন। দ্রৌপদী দেখে অবাক, কি করবেন এবার? চিৎকার করে উঠলেন, কি বলে? মুচ্যতাং মুচ্যতামেশ ব্রাহ্মণ নিতরাম গুরু। এ দড়িটা খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। এই যে ব্রাহ্মণ, প্রথম কথা ব্রাহ্মণ, গুরুপুত্র। গুরুপুত্র গুরুর ন্যায় পূজনীয় হন। কাজেই একে হত্যা করো না, হত্যা করো না। মুচ্যতাং মুচ্যতামেশ ব্রাহ্মণ নিতরাম গুরু। এবার পাণ্ডবগণ অবাক হয়ে গেলেন, যে পুত্রকে হত্যা করেছে তাকে খুলে দিতে বলেছে। ভগবান শ্রীকৃষ্ণ কি করবেন? ভগবান শ্রীকৃষ্ণ কাছে গিয়ে দ্রৌপদীকে বললেন, দ্রৌপদী তুমি কেন এমন করে বলছো বলো তো? দ্রৌপদী বলছেন, দাদা গো, যদি আমার পুত্রকে ফিরে পেতাম একে হত্যা করে, তাহলে এখনই বলতাম হত্যা করো। বলতাম পঞ্চ পাণ্ডবের জন্য, তার পঞ্চপুত্র, তাদের হত্যা হয়ে যাবে, সেই জন্য বলতাম। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো যে যদি ফিরে পেতাম, আমার 5 পুত্রকে যদি ফিরে পেতাম একে হত্যা করে, তবুও বলতাম না যে একে হত্যা করো। কেন 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 ভগিনী, কেন? কেন জানো? আমি যে যন্ত্রণার অনুভব করছি, আমি চাই না আরেকজন মা আমার মতন কাঁদুক পুত্র হারা হয়ে। কারণ গৌতমী এখনো জীবদ্দশায় আছে। আমি চাই না যে আরেকজন মা পুত্র হারা হোক। বলো না গো রাধে রাধে। দ্রৌপদীর এই মানবিকতা দেখে, যার প্রতিহিংসার জ্বালা যার হৃদয়ে নাই, তার মতন জগতে শ্রেষ্ঠ কেউ নাই।
সংসার প্রতিহিংসায় চলছে। আপনার কিছু করেছে কেউ, তবে তাকেও করতে হবে, তারও পোড়াতে হবে, তাকেও জ্বালিয়ে দিতে হবে, তাকেও সর্বনাশ করতে হবে। তার কেন সর্বনাশ হচ্ছে না? প্রতিহিংসার জ্বালায় জ্বলছে জগৎ। কিন্তু যারা জগন্নাথের না, তাদের কোনো প্রতিহিংসা নাই। বলো না গো রাধে রাধে। হিংসা করেছে 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 হিংসা করেছে। ও করেছে কি হিংসা? ওর কর্ম অকর্ম কুকর্ম বিকর্ম ছিল, আচ্ছা হলো। কিন্তু আমি কেন হিংসা করব? আমি তো ধর্ম করব। বলো না গো রাধে রাধে। ধর্মে তো হিংসা নাই। বেশ, খুব সাবধান। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দ্রৌপদী, আজ থেকে তোমার আমি নাম রাখলাম। আমার নাম কৃষ্ণ, আমার নাম মিলিয়ে তোমার নাম রাখলাম কৃষ্ণা। বলো কেন কৃষ্ণ রাখলাম? বলবো, দেখো কৃষ্ণ মানে জগৎকে আকর্ষণ করে, তাই কৃষ্ণ। কিন্তু তুমি কৃষ্ণা কেন জানো? তুমি আমাকে আজ আকর্ষণ করলে, তাই তুমি কৃষ্ণা। বলো না গো রাধে রাধে। আহা, এমন উদার, এমন মহান চরিত্র দ্রৌপদীর। ভগবান শ্রীকৃষ্ণ তিনি তাকিয়ে আছেন, চুপচাপ হয়ে আছেন, কিছুক্ষণ মৌন আছেন। আর এইদিকে পঞ্চপাণ্ডবের সকলেই বললেন, কি করব এবার, কি করা উচিত? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেখো আততায়ীর তো কোনো জাতপাত নাই, আততায়ী বধ তাকে করতেই হবে। আবার বললেন, ব্রাহ্মণ যদি আততায়ী হয় তবে তাকে বধ করলে অপরাধ হবে। ভগবান এই কথা এখন তুমি এমন করে বলছো কেন? হায় হায়, মহাভারতের যুদ্ধ চলাকালীন সময় তুমি কত কঠিন কঠিন কথা বলেছ। সব কথায় আমি বুঝে গিয়েছিলাম, কঠিন তত্ত্ব ছিল, আমি বুঝেছিলাম। কিন্তু জানো, আজ তো তোমার কথার কোনো মীমাংসা আমি নিতে পারছি না। ভগবান ইশারা দিয়ে বললেন যে দেখো, কারোর মৃত্যু হলেই কি কাউকে ভালো ফল দিলে এটা মনে করবে? মৃত্যুর চাইতেও বড় যন্ত্রণা, বড় বেশি ফল দেওয়া যায়। বলে কি জানো? মানির মান যদি কখনো হানি হয়, হরিশ্বর নাম, মানির মান যদি হানি হয় তবে মৃত্যুর চাইতেও বড় কঠিন। বলো না গো রাধে রাধে। তাই তখন অশ্বত্থামার শ্রী কেটে নেওয়া হলো, মাথার সেই সুন্দর সুন্দর কেশ কর্তন করা হলো, মুন্ডন করা হলো। এমনিতেই তো অপরাধ করবার পর শ্রীহীন হয়ে গিয়েছেন। দেখবেন অপরাধী মানুষের কিন্তু শ্রী থাকে না, সৌন্দর্য থাকে না। সৌন্দর্য ধীরে 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 নষ্ট হয়ে যায়। দেখবেন যদি কেউ সুন্দর হয়ে ওঠেন, বুঝবেন যে ইনি ভগবত ভজনে বিলীন হয়ে আছে। বলো না গো রাধে রাধে। মানুষকে সুন্দর কে করে? প্রসন্নতা, আনন্দ। যার আনন্দ আছে তার মুখখানা দেখবেন আনন্দে উৎফুল্ল প্রফুল্ল, বড় সুন্দর। বলে এত সুন্দর মুখখানা কেন আপনার? বলে ইনি সন্তুষ্ট চিত্ত। আর সাধক একমাত্র সর্বদা প্রসন্ন থাকতে হবে, সন্তুষ্টি থাকতে হবে। যা পেয়েছি ব্যাস তাতেই ঠিক আছে। এরপর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণী কুন্তির স্তুতি বড় সুন্দর। মনে মনে ভেবেছিলাম কুন্তির স্তুতি আর ব্রহ্মা মানে আমাদের যে ভীষ্ম স্তুতিটাই বড় সুন্দর করে দীর্ঘ ব্যাখ্যা হবে ভেবেছিলাম। কিন্তু সময়ের দিকে ধ্যান দিয়ে তো রাধারানী জানেন, ভগবান শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন। সংবাদটা কুন্তির কাছে পৌঁছেছেন। কুন্তি কেঁদে উঠেছেন, কৃষ্ণ চলে গেল। কৃষ্ণ যদি চলে যায় তবে আমার কি হবে? আমি কি করে কৃষ্ণ দর্শন না করে থাকবো? যাবার সময় একবার বলে যেতে পারতেন, না না তার ইচ্ছে, ঠিক আছে যাক। খুব কাঁদছেন, বেদনার কথা বলছি, হৃদয়ের কথা বলছেন। খুব কাঁদছিলেন জানেন। কাঁদতে কাঁদতে সেই সময় ভগবান তো আসলে সব জানেন। অনেকটা দূর রথে করে চলেও গিয়েছিলেন। আবার সেই রথটাকে ঘুরিয়ে আবার সেই কুন্তির
কুটিয়ার সামনে দাঁড় করালেন। পিসি পিসি বলে দৌড়তে দৌড়তে পিসির কাছে এলেন। আর পিসিমা তখন কৃষ্ণকে বসিয়ে স্তুতি করছেন। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমঃ পঙ্কজনাভায় নমঃ পঙ্কজমা নমঃ পঙ্কজনেত্রায় নমস্তে বিপদঃ স্বন্তনঃ স্বস্বতত্র তত্র জগদ্গুরো ভবত দর্শনম যৎ স্বাদ পুনর্ভব দর্শনম। কুন্তী বলছেন, গোবিন্দ কোথায় যাচ্ছ? রথে করে কোথায় যাচ্ছ গো? পিসি চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে কোথায় চলে যাচ্ছ? দ্বারিকায় যাচ্ছি। এখন তো তোমার পুত্রগণ সুখী, এখন তো আর দুঃখ নাই, তাই আমি চলে যাচ্ছি। এখন তোমার পুত্র জয়লাভ করেছে, আর সব দুঃখ শেষ, এবার যাই। কৃষ্ণ, সুখ আছে বলে তোমায় থাকতে নাই বুঝি? দুঃখ থাকলে থাকতে, যদি দুঃখ থাকলে থাকতে হয় তাহলে যাবার সময় আশীর্বাদ দিয়ে যাও। বিপদঃ স্বন্তনঃ, যাবার সময় আশীর্বাদ দিয়ে যাও, আমার যেন বিপদ কখনো শেষ না হয়, দুঃখ যেন কখনো কোনোদিন শেষ না হয়, এই করো। কৃষ্ণ বলছে, ও পিসি, সবাই তো সুখ চায়, তুমি আমার বিপদ চাইছো কেন গো? ও গোবিন্দ, ও মাধব, আমি কেন বিপদ চাইছি? তুমি আমার মনের কথা জানো না? তুমি মনের কথা ব্যক্ত করো, শুনি, সবাই শুনুক। কৃষ্ণ, সুখ থাকলে যদি তুমি না থাকো, তবে সে সুখ আবার কেমন সুখ? যে সুখে তুমি নাই তাকে বুঝি আবার সুখ বলে? যে আনন্দে তুমি নাই তা আবার কখনো আনন্দ হয় নাকি? যে কথায় তুমি নাই সে আবার কথা হয় নাকি? যে দেখায় তুমি নাই সে দেখা হলো নাকি? যে পথে তুমি নাই সে আবার পথ নাকি? বলো না গো রাধে রাধে। যে নামে তুমি নাই সে আবার নাম নাকি? ও গোবিন্দ, তাহলে দুঃখ কেন চাই জানো? আমি সুখ বুঝি না, দুঃখ বুঝি না, কি করে তোমায় পাবো সে কথা বলে দাও। কোন কৃপায় তুমি আমার হবে, সে কৃপা কেমন সেটা বলে দাও। सुख की माथे शील पड़े, जो हरि हृदय से जा। आहा, बलिहारी वो दुख की जो पल पल नाम जपा। সুখের মাথায় শিল ভেঙে পড়ুক, যে সুখে তুমি
তুমি থাকো না, কাছে থাকো না। আমার প্রাণে তুমি নাই প্রাণেশ্বর, প্রাণেশ্বরী রাধারানী তুমি যখন প্রাণে থাকবে না, সে প্রাণটা একটু ভালো করে বুঝে দেখো তো, সে প্রাণে তুমি কখন থাকবে না? সে প্রাণ কি প্রাণ থাকবে বলো? সাধকের যে জীবাতু মানে প্রাণ তুমি গো, আমার যে প্রাণ তুমি, তুমি ছাড়া যে আর কাউকে দেখি না, কাউকে জানি না। স্তুতি পাঠ করছে। ভগবান শ্রীকৃষ্ণ যেতে পারেন নাই জানেন, কৃষ্ণ রয়ে গেলেন কিছুদিন কুন্তির কাছে। এইদিকে ভীষ্মদেবের স্তুতি। ভীষ্মদেব সরসজ্জায় শায়িত হয়ে পড়ে আছেন। আমাদের সংসারী মানুষ, আমাদের বলবো না, আমার এই প্রকার অবস্থা। সরসজ্জায় শায়িত হয়ে আছি, বিছানায় পড়ে আছি, বিছানায় শুয়ে আছি, কিন্তু কামনা বাসনা লোভ লালসার স্বর এফোর ওফোর করে দিয়েছে, আমার হৃদয়কে বিদীর্ণ করেছে। আমার পাপ অন্যায়, আমার অজ্ঞানতার সমস্ত তীরগুলো আমি নিজেই তৈরি করে নিজেকে এফোর ওফোর করে দিয়েছি। পাপের যন্ত্রণা আমি 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 আমার পাপের যন্ত্রণা আমি বহন করব। এই পাপগুলো কি জানেন? এই পাপগুলো সব তীর সংসারী মানুষের। নিজেই নিজের পাপের জন্য নিজেই নিজের অস্ত্রের শিকার হয়। এখানে কেউ অস্ত্র দিয়ে আমাকে ঘায়েল করছে না, আমি আমার অস্ত্রে নিজেই ঘায়েল হচ্ছি। এ তো আত্মতত্ত্বের কথা, বলো না গো রাধে রাধে। নিজেই নিজের অস্ত্র দিয়ে ঘায়েল হচ্ছি। কোন অস্ত্র? আমার অজ্ঞানতার অস্ত্র। ইচ্ছে করলে গুরু শ্রীপাদ পদ্মের শ্রী চরণে পড়লে, গুরু শ্রীপাদ পদ্মের শ্রী চরণে শরণ নিলে, আহা, এই অজ্ঞান অস্ত্রটা আমাকে ফোরফোর করতো না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, কারণপট, ভ্রম, বিপ্রলিপ্সা, প্রমাদ, এইসব তীরগুলো আমাকে ফোরফোর করে দিয়েছে। দিবারাত্র আমাকে যন্ত্রণা দেয়। এ তো আমারই কর্মের ফল, বলো না গো রাধে রাধে। ভীষ্মদেব মনে আছে সেই দিন দ্রৌপদীর যত চোখের জল ছিল, পাপ করলে তো বাপ ছাড়বে না, বাপ কেউ ছাড়বে না, মনে নাই? ব্যবস্থা করতে চলেছিল দুঃশাসন দ্রৌপদীকে, ভরা রাজসভায়। আপনি সবচাইতে বয়োজ্যেষ্ঠ। পাণ্ডবগণ মাথা নিচু করেছিল। অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের চোখ নাই, জ্ঞান শেষ হয়ে গেছে, জ্ঞানী অন্ধ উনি পুত্র স্নেহে। কিন্তু আপনি গাঙ্গেয়, গঙ্গার পুত্র আপনি। আপনি তো গঙ্গার মতন নির্মল, আপনি তো গঙ্গা জলের মতন সরল। কিন্তু আপনাকে কি সেই সময় মৌন থাকা, সেই সময় প্রতিবাদ না করা আপনার ঠিক হয়েছে? দ্রৌপদীর চোখের জল সারাটা শরীর তীর হয়ে ফোরফোর করেছে। লীলার জগতে আরো অন্য কথা আছে, তত্ত্ব আছে, পূর্বজন্মের কথা আছে, কিন্তু সে কথা এখন বলবো না। ভীষ্মদেব সরসজ্জায় শায়িত হয়ে আছেন। আহা, ইচ্ছে করলে মরে যেতে পারেন। এত যন্ত্রণা সইতে তো পারার কথা না, খুব তো যন্ত্রণা। যন্ত্রণা মানে অশেষ বিশেষ যন্ত্রণা। তো ইচ্ছে করলেই মরে যেতে পারেন, তো মরছেন না কেন? ভীষ্মদেবকে জিজ্ঞেস করুন, সাধক পক্ষ জিজ্ঞেস করুন, উত্তর পক্ষ উত্তর হবে কি জানেন? মরে যেতে পারতাম, কিন্তু কেন মৃত্যুকে বরণ করছে না জানো? এখনো যে আমার ভগবান আসে নাই, বলো না গো রাধে রাধে।
প্রাণনাথকে দর্শন করব, রাধা মাধবের দর্শন হবে এই চোখ দুটো দিয়ে, তারপর মরব। ইচ্ছা মৃত্যু যখন যন্ত্রণাটা ভোগ করি, যন্ত্রণা যতই কঠিন হোক, কঠোর হোক, আমার ভগবান যে এখন আসে নাই, মৃত্যুর আগেই যদি ভগবান না আসে, তবে সে মরণকে বলা হয় অকারণ মৃত্যু। বলো না গো রাধে রাধে। মৃত্যু দুই প্রকারের হয়, একটা কারণ মৃত্যু, একটা অকারণ মৃত্যু। কারণ মৃত্যু কাকে বলে? মৃত্যুর আগে ভগবান এসেছেন, মৃত্যুর পর গতি হবে কি? ভগবানের চরণ। মৃত্যুর আগে ভক্তি হয়েছে, ভগবানের চরণে মতি হয়েছে, ভগবান লাভ হয়েছে, ভগবত দর্শন হয়েছে। মৃত্যুর পর ভগবত চরণ গতি হবে, রাধারানী গতি হবেন, তাকে বলা হয় কারণ মৃত্যু। তবে অকারণ মৃত্যু কার হয়? যার মৃত্যুর আগে মতি নাই, ভক্তি নাই, মৃত্যুর আগে ভগবত চরণে নাম নাই, তার চরণে শরণাগতি নাই, তবে মৃত্যুর পর গতি কি হবে? অকারণ গতি হবে, তাকে অকারণ মৃত্যু বলে। বিষ্ণুদেব কারণ মৃত্যুর অনুসন্ধান করছেন। কি করে সেই কারণ মৃত্যুর কাছে যাব? আমাদের ভাগবত মহাপুরাণ সেই কারণ মৃত্যুকেই বুঝিয়ে দিয়েছেন। শ্রী সুখদেব মহারাজ যে মৃত্যুর সংবাদ দিয়েছেন না পরীক্ষিত মহারাজের, এটা কারণ মৃত্যু। আর যারা ভাগবত কথা শ্রবণ করেন, তাদের মৃত্যুর আগে ভগবান এসে দাঁড়ান, কারণ মৃত্যু হয়। আর মৃত্যু যদি কারণ হয়, তবে কারণ জন্ম হবে। কারণ জন্ম হলে, হ্যাঁ, তবে তো কারণ মৃত্যু হবে। জন্ম অকারণ যদি হয়, অকারণ জন্ম হয়েছে, কারণ নাই জন্মের, যে জন্মের কারণ নাই, যদি জিজ্ঞেস করা হয় জন্মের কারণ কি, তারে পাওয়া, এটা কারণ। কারণ ছাড়া মৃত্যু, কারণ ছাড়া জন্ম বেকার। বলো না গো রাধে রাধে। ভীষ্মদেব অপেক্ষা করছেন, ভগবান আসবেন। জানো, গঙ্গা এসে বলছেন, পুত্রের কাছে এসেছেন গঙ্গা। গঙ্গা দেবী এসে কাঁদতে কাঁদতে বলছেন, পুত্র, তোমার এই যন্ত্রণা আমি আর সইতে পারছি না, তুমি মরে যাও পুত্র। তোমার পিতা তোমাকে বর দিয়েছিল, ইচ্ছা মৃত্যু তোমার। তুমি ভীষণ প্রতিজ্ঞা করেছিলে, তোমার এই ভীষণ প্রতিজ্ঞার জন্য তোমার নাম ভীষ্ম হয়েছে। জানো, তুমি ইচ্ছা মৃত্যু পেয়েছ, আজ সেই ইচ্ছা মৃত্যুকে তুমি প্রয়োগ করো পুত্র, তুমি মরে যাও, মরে যাও। মা, আমি মরে যেতে পারি, কিন্তু কি করে মরবো বলো তো মা? আমার ভগবান যে এলো না। মৃত্যুর আগে এই লীলা দর্শন করতে হয়, এই লীলা সন্দর্শন করতে হয়। মুমূর্ষু ব্যক্তিকে এই কথা শোনাতে হয়। আর রামায়ণের পৃষ্ঠায় আরেকটা কথা আছে, সেই কথা শোনাতে হয় মুমূর্ষু ব্যক্তিকে। যার মৃত্যু হয়ে যাচ্ছে, মরে যাবে, তাকে এই লীলা বারবার শোনান, বারবার শোনান, বারবার শোনান। মৃত্যুর আগে সাধককে এটাও চিন্তা করতে হয়, যার মৃত্যু সামনে এসে দাঁড়িয়েছে, মৃত্যু হয়ে যাবে, তাকে এই লীলা শোনান। কোন লীলা? রামায়ণের পৃষ্ঠার ওই লীলাটা। কোন লীলা জানেন? আহা, রাবণ জটায়ুর পাখা দুটো ছেটে দিয়েছে, মাটিতে পড়ে আছে, চিৎকার করে জটায়ু কাঁদছেন। জটায়ুর পাখা যদি কেটে দেয়, জটায়ু বাঁচে না। জটায়ু ছটফট করছে, আর কি বলছে জানো? ওই নিঃশ্বাস প্রশ্বাসকে বলছে, বায়ুকে বলছে, ওগো প্রাণ বায়ু, আর কিছুক্ষণ দাঁড়াও প্রাণ বায়ু, তুমি চলে যেও না, আমার রাম যে এখনো আসে নাই। প্রতি সাধককে না এই কথা বলতে হয়, প্রাণ বায়ু, তুমি এখনই যেও না গো, আমার রাম যে এখনো আসে নাই। প্রাণ বায়ু না থমকে দাঁড়িয়ে যায়, আজও দাঁড়িয়ে থাকে, তাকে যে অনেক সেবা করতে হবে, অনেক রাধা 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 রাধার নাম গাইতে,
তার মৃত্যু হওয়ার কথা না। তিনি যে মৃত্যুকে জয় করেছেন গো, বলো না গো রাধে রাধে। প্রাতঃস্মরণীয় প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজ, দুটো কিডনি নাই, ডাক্তার বলেছিল কত বৎসর আগে মরেই যেত। প্রাণ বায়ু এখনো রাধা গুণগান গাইছে, বলো না গো রাধে রাধে। এই পুত ব্যাস মঞ্চে বসে তার দীর্ঘায়ু প্রার্থনা করে। রাধারানী, তুমি তোমার অত্যন্ত প্রিয়া, তাকে তোমার সেবায় বাঁচিয়ে জগতের কল্যাণ করো। প্রাণ বায়ু, তুমি তো বেরোতে পারো না, কারণ আমার রাধারানী এখনো আসেন। কারণ মৃত্যু, তাই ভীষ্মদেব কারণ মৃত্যুর অপেক্ষা করছেন। ভগবান এলেন, ভগবানকে তো আসতে হবে, কারণ অপেক্ষা করছেন। मैंने मोहन को बुलाया, वो आता ही होगा। मैंने मोहन को बुलाया है, वो आता होगा। मैंने मोहन को बुलाया है, वो आता होगा। तुम भी आना, तुम भी आना मेरे घर आज तमाशा होगा। तुम भी आना मेरे घर आज तमाशा होगा। मैंने मोहन को बुलाया है, वो आता होगा। मेरे मोहन को बुलाया है, तो आता होगा। तुम भी आना, तुम भी आना मेरे घर आज तमाशा होगा। तुम भी आना मेरे घर आज तमाशा होगा। वो आता होगा, 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 आता होगा, आता होगा। मैंने मोहन को बुलाया है, वो आता होगा। अरे मैंने मोहन को बुलाया है, वो आता होगा। अरे मैंने मोहन को बुलाया है, वो आता होगा। मैंने मोहन को बुलाया है, वो आता होगा। आता ही होगा, ये विश्वास होना चाहिए। क्या होना चाहिए? ये विश्वास होना चाहिए। मैंने मोहन को बुलाया, वो आता ही होगा, इसमें कोई संशय नहीं है। प्रेम झूठा ही सही, दुनिया को दिखाने आजा। प्रेम झूठा ही सही, दुनिया को दिखाने आजा। तू किसी गैर के मिलने के बहाने आजा। तू किसी गैर के मिलने के बहाने आजा। वो आता होगा, 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 वो आता होगा,
तो सुनी ही रहती अदालत तुम्हारी, 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 तो सुनी ही रहती अदालत तुम्हारी। जय जय श्री राधे। ये विश्वास সবচাইতে বড় শ্বাস। নিঃশ্বাস প্রশ্বাস এ কি বড় নাকি? সবচাইতে বড় বিশ্বাস। मैंने मोहन को बुलाया वो आता ही होगा। ওই তো আসছে বিশ্বাস। আর এই বিশ্বাস যদি একবার হয়ে যায় তবে তাকে আসতে হয়। ভীষ্মদেবের সামনে এসে ভগবান দাঁড়িয়েছেন। ভগবান ভালো করে না ভগবানের শ্রীচরণটা ভালো করে দর্শন করতে পারছে না, শুয়ে আছেন তো। শুয়ে থাকলে চরণ কি করে দেখবেন? অর্জুনকে বলছেন, অর্জুন আমি না মাধবের চরণটা ভালো করে দেখতে পাচ্ছি না গো অর্জুন, তুমি আরেকটা তীর দিয়ে আমার মাথাটা একটু উঁচু করে দেবে গো, আরেকটা বাণ নিক্ষেপ করে আমার মাথাটা একটু উঁচু করে দাও না গো, আমি মাধবের চরণটা একটু দেখব। বাণ নিক্ষেপ করলেন, মাথাটাকে উঁচু করে দিলেন, কিন্তু যন্ত্রণা হচ্ছে আরো বেশি, আরো বেশি যন্ত্রণা। এক পক্ষ বলছেন, ভীষ্মদেব কি বোঝাচ্ছেন আপনি? বলে ভগবানকে পেতে হলে বুকে অনেক যন্ত্রণা নিতে হবে, বিনা যন্ত্রণায় ভগবানকে পাবে এটা আশা করো না কেউ, অনেক যন্ত্রণা নিতে হবে, তারপর তো ভগবানের চরণ দর্শন হবে। বলো না গো রাধে রাধে।